হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি নিউটনিয়ান মেকানিক্সের একটা টপিক বলের ঘাত এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলে দিই বলের ঘাতকে হচ্ছে যে দ্বারা প্রকাশ করা যায়। বলের ঘাত যে দ্বারা প্রকাশ করতে পারি। আর বলের ঘাতের সংজ্ঞাটা কি? বলের ঘাতের সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। অর্থাৎ বলের ঘাতকে যদি আমরা যে দ্বারা প্রকাশ করতে পারি তাহলে যে সমান হচ্ছে বল ইনটু ক্রিয়াকাল। এখন F সমান আমরা কি লিখতে পারি? F সমান লিখতে পারি হচ্ছে ma, আর এখানে রইল হচ্ছে t। এখন im ইনটু a হচ্ছে v - u / t, এখানে গুণন t রয়ে গেল। এই t আর এই t কারে করে দিতে পারি। তাহলে এখন আমাদের এখানে থেকে হচ্ছে mv - mu। তাহলে বলের ঘাত সমান আমরা কি পেলাম? বলের ঘাত সমান পেলাম আমরা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা আমরা দেখলাম। এখন আমরা দেখতে পারি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কিভাবে আমরা বলের ঘাত নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে বল সমান ভরবেগের পরিবর্তন ddt of p। এখন আমরা d of p সমান dp লিখতে পারি f dt। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারি উভয় পক্ষকে p ইনিশিয়াল থেকে p ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে dp কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে p সমান হলো ইন্টিগ্রেশন f dt। এখন এখানে আপার লিমিট p ফাইনাল আর লোয়ার লিমিট হচ্ছে p ইনিশিয়াল। এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে আপার লিমিট বসবে এখানে p ফাইনাল মাইনাস p ইনিশিয়াল সমান ইন্টিগ্রেশন f dt। আর p ফাইনাল মাইনাস p ইনিশিয়াল এটা কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনে আমরা কি জানি? বলের ঘাত। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? যে সমান ইন্টিগ্রেশন f dt। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সময় এই সূত্র ব্যবহার করব বলের ঘাতে, আর কোন সময় বল ইনটু ক্রিয়াকাল ব্যবহার করব। যে সমান একটা সূত্র আমরা জানি f ইনটু t, আর একটা সূত্র জানি যে সমান ইন্টিগ্রেশন f dt। এই সূত্র আমরা তখন ব্যবহার করব যখন ধ্রুববল থাকবে, আর এই সূত্র আমরা তখন ব্যবহার করব যখন কিনা পরিবর্তনশীল বল থাকবে। যেমন ফর एग्जांपल এখানে একটা বল দেওয়া আছে হচ্ছে F সমান k t স্কয়ার। এটা কি ধ্রুব বল না পরিবর্তনশীল বল? t এর মান যখন 1 তখন f এর মান f এর একটা মান পাওয়া যাবে, আবার t এর মান 2 বসিয়ে f এর অন্য একটি মান পাওয়া যাবে। অর্থাৎ এটি একটি পরিবর্তনশীল বল। এখানে আমরা তাহলে একটা প্রশ্ন দিয়ে দেওয়া যায় t 0 সেকেন্ড থেকে t 2 সেকেন্ড এ বলের ঘাত কত? এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা শিখেছি সেটা আমরা ইউজ করব। বলের ঘাত সমান ইন্টিগ্রেশন f dt। তাহলে ইন্টিগ্রেশন f সমান আমরা দেখতে পারি kt স্কয়ার ইনটু হচ্ছে dt। তাহলে k হচ্ছে ধ্রুবক। তোমরা যারা ইন্টিগ্রেশন অধ্যায়টা ভালো করে পড়ে এসেছো অথবা সামনে পড়বে তোমরা এটা অবশ্যই শিখবে। ইন্টিগ্রেশনের সময় ধ্রুবক যদি থাকে সেটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন t স্কয়ার dt
তাহলে হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড। তাহলে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। 0 থেকে 2 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড। তাহলে এটাকে আমরা টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হচ্ছে k t³ / 3। এখানে লোয়ার লিমিট বসবে হচ্ছে 0, আপার লিমিট বসবে হচ্ছে 2। এখন আমরা পরবর্তী লাইনে k সামনে থাকবে, প্রথমে আপার লিমিটটা k এর মাঝে বলবে, তাহলে পাওয়া যাবে হচ্ছে 2³ / 3। তারপরে লোয়ার লিমিট বলবে 0³ / 3 এত নিউটন সেকেন্ড, যেহেতু বল ইনটু বলের ক্রিয়াকালের গুণফল। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা আরেকটা एग्जांपल দিতে পারি। এখানে একটা বস্তু রইলো m হচ্ছে 2 কেজি, আরেকটা বস্তু রইলো এখানে ভিডিও রেকর্ড হচ্ছে m হচ্ছে 3 কেজি। আচ্ছা, আমরা আবার শুরু করতে পারি एग्जांपलটা। এখানে একটা ভর হলো, এখানে ভর এর সমান হচ্ছে 2 কেজি। এটার আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দেন পরিবর্তিত বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। বলা হলো বলের ঘাত কত। আমরা কি জানি বলের ঘাত যে সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আমরা যে সমান শেষ ভরবেগ কত 2 কেজি, 2 ইনটু শেষ বেগ হচ্ছে 3 মাইনাস 2 ইনটু হচ্ছে 2। তাহলে যে সমান হবে হচ্ছে 3 6 6 4 2 নিউটন সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের आंसर। সো আজকে বলের ঘাত আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে হচ্ছে নতুন একটা টপিক নিয়ে।